এখন এই ঝুমুরের মৃত্যুর জন্য যদিও আমি জানি না, যদিও নিজেকে দায়ী করে, আমার ছেলেটার কিছুতেই শান্তি নেই। এই এতদিন বেগমকে নিয়ে চললো, এখন আবার আরেকটা অঘটন। উফ, কিন্তু আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, ঝুমুরকে এরকম বিভৎসভাবে কে খুন করলো আর কেনই বা করলো? তুমি বলো বড় মা, এটা কেমন একটা রহস্য না? আচ্ছা, ঝুমুরকে যদি বেগম ভেবে মারা হয়, তাহলে তো এই কাজটা সেই করবে যে বেগমের শত্রু। আচ্ছা, বেগমের শত্রু মানে তো রানা রায়চৌধুরী। তার মানে আবির যেটা বলেছিল সেইটাই সত্যি হলো, রানা রায়চৌধুরী বেঁচে আছে। তুমি আমাদের সত্যি মুক্তি দাওনি রন, এখনো ক্ষতি করে যাচ্ছ। তোমার মতন একটা মানুষকে আমি, আমরা তো বেগমকেও আর খুঁজে পেলাম না। তাহলে কি বেগম ওই লোকটার ভয়ে লুকিয়ে রয়েছে? হতেই পারে, ওরকম একটা শয়তান লোককে যে কেউ ভয় পাবে। আচ্ছা, তার মানে কি রানা রায়চৌধুরী ঝুমুরকে বৌমনি ভেবে খুন করলো? এই জন্য বোধহয় আবিরের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, আমার তো তাই মনে হচ্ছে। হয়তো আবির ভাবছে যে একটা মেয়েকে বাঁচাতে নিয়ে আসলাম আর ওর জন্যই সেই মেয়েটা মারা গেল। আর মেয়েটা মারা গেল কি কারণে? জাস্ট বেগমের মতো দেখতে বলে। রন তার মানে বেঁচে আছে, ও আমাদের আশেপাশেই আছে। আঙ্কেল, আপনি? আপনার কাছে তো ফোন আছে, অসুবিধা হলে আমায় ফোন করবেন, আমি চলে আসবো। আর তাছাড়া বাইরে আপনার পাহারায় লোক আছে, আপনার কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না আপনার। আপনি কিন্তু খাবারটা খেয়ে নেবেন, আর দেখবেন আপনার ঘুম পেয়ে যাবে, কারণ যে ওষুধগুলো আপনাকে দিয়েছে তাতে নার্ভ শান্ত করে, আপনি এমনি ঘুমিয়ে পড়বেন। আমি আসি এবার। আচ্ছা গো দাদা বাবু, আপনি সাবধানে যাবেন। আসি। ঝুমুর, আরে কি হলো? আপনি এখনো খাচ্ছেন না? আরে দেখুন, না খেলে আপনি শরীরে শক্তি পাবেন না। আপনি বসুন, আপনি বসে নিন, খাবার শুরু করুন। কি আপনার হাতে পুড়ে গেছে? হ্যাঁ, জ্বালা করছে তো। আপনি আগে দেখাননি কেন? এই জন্য তো খেতে পাচ্ছেন না আপনি। না গো দাদাবাবু, এইটুকুতে আমার কিছু হবে না, আমি ঠিক আছি। আর আমি ঠিক খেয়ে নিচ্ছি, আপনি বাড়ি যান। বাড়িতে তো সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যান গো। না 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 না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। আরে কষ্ট হচ্ছে, আমি খেয়াল করিনি। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गे ये सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे। কি হয়ে গেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেটা কি হয়ে গেল? একটা বাচ্চা মেয়ে, ওরকম ঠান্ডা মেয়ে, কারা এভাবে ওকে পুড়িয়ে মারলো? শ্রী, আমি ভাবতে পারছি। শ্রীয়ের সঙ্গে আমাদের বাড়িতে গিয়েছিল, সকলের জন্য কত চিন্তা, কত যত্ন, কত মায়া, এই কদিনে কত আপন করে দিয়েছিল আমাদের সেই মানুষটা। আমি ভাবতে পারছি না কারা করতে পারে এরকম। বলো তো সৌকর্য, এরকম একটা ইনোসেন্ট বাচ্চা মেয়ে ঝুমুর, যে বা যারা এই কাজটা করেছে তারা যেন নিজেদের মানুষ বলে পরিচয় না দেয়।
আমি একটা কথা বলি, দেখুন আপনাদের ফ্যামিলি বলে মনের কুড়ি বলে এই কথাটা বলছি, যে চলে গেছে মানে জোর তো আর ফিরে আসবে না, তাই না? কিন্তু যে আছে তার দিকে তো নজর দিতে হবে। আপনি কিন্তু দেখবেন আবির যাতে এই সব কিছুর মধ্যে না জড়ায়, ওকে যে করে হোক আটকাতে হবে। ও এইসব কিছুতে জড়িয়ে পড়লে খুব বিচ্ছিরি ভাবে ফেসে যেতে পারে, ওকে আটকানো দরকার। কৌশিকী মা, তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলুন না, মনে করবো কেন? আবিরের সঙ্গে তুমি কথা বলো, ওকে একমাত্র তুমি বোঝাতে পারবে মা। ওর সঙ্গে প্লিজ কথা বলো, ওকে বোঝাও। ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন। কৌশিকই পারবে আমার আবিরকে সামনে রাখতে। বেগম কোথায় আছে আমরা তো সেসব কিছুই জানি না। এমনিতে বেগমকে নিয়ে একটা যুদ্ধ চলছে, তার উপর আবার এই ঝুমুর। আর এইসব অশান্তির মধ্যে থাকলে আমার আবিরটা একদম শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হয়নি মা, বরং নতুন করে সব শুরু হবে। যাকে তুমি নিজে কাকা ভাবছো সে তোমার কাকা না, সে পেখমের খুনি রানা রায় চৌধুরী। রানা রায় চৌধুরী ভেবেছিল আমি ঝুমুরকে জোর করে পেখম সাজিয়ে লাইফটা করিয়েছি ওকে ভয় দেখানোর জন্য। তাই ও প্ল্যান করেছিল ঝুমুরকে মেরে ফেলবে, পারেনি, কারণ ঝুমুরকে আমি বাঁচিয়ে দিয়েছি। ঝুমুর একবার এদিকে আসবেন।